সুপ্রভাত বন্ধুরা, আজকে হলো বুধবার আর বুধবারের সকালে সব কাজকর্ম মিটিয়ে রেডি হয়ে বেরোবো এই আশায় যে কিছু প্রয়োজনীয় কাজ সারতেই হবে। গতকাল যেখানে যাব কথা ছিল কিন্তু যাওয়া হয়নি, সেই কাজটাই আজকে মেটাবো। কারণ আজকের ওয়েদারটা অন্য দিনের তুলনায় বেশ ভালো, তাই আর দেরি না করে সকালের দিকটাকেই বেছে নিলাম বেরোনোর জন্য। বাই বেটা। ওয়েদারের অবস্থা একদমই ভালো ছিল না গতকাল থেকে, সেই জন্য আজকে সকালবেলা সিদ্ধান্ত নিলাম যে একটু বৃষ্টি কমাতে তবে আজকেই বেরোই। সেই জন্য বেরিয়ে পড়লাম বটে, তবে আকাশে কিন্তু মেঘ ঘনিয়ে আসছে আর আকাশের মেঘটা দেখে আমার কিন্তু বেশ ভয় ভয় করছে। তবে বন্ধুরা, বৃষ্টি সেরকম কিছু হয়নি, অন্তত আমরা পাইনি, মানে সারাদিনই বৃষ্টি হয়নি, কিন্তু আকাশটা মেঘলা ছিল। আর আমরা বেরোবো আর রেলগেট পড়বে না তাও কি হয়, দুটো ট্রেন পরপর পাস করলো আর আমরা পৌঁছে গেছি কালনা। চলো প্রয়োজনীয় কাজটা মেটানো যাক। দেরি করবে না। এই যে ভিতরে সব আজকে বন্ধ। না না, ডাক্তারবাবু কখন আসবেন? দুটোর পর। কথাবার্তা কমপ্লিট হয়ে গেল, এবারে চলো যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি কেনাকাটিগুলো করে নিই। কটা বাজছে? 11:14। এটাই ভালো হলো, কথাবার্তা ফাইনাল হয়ে গেল, তাই না বলো? বিকেলে ফোন করতে যেন মনে থাকে, বুঝলে? এগুলো কেমন রেঞ্জ আছে? 500? না না, আর থাকুক এইটা, আর কি কটনের মধ্যে রয়েছে দেখি, তারপরে একটু ভালোর মধ্যে দেখান। মল নেব না, এই রকম দামের মধ্যেই দেখান। কালারটা তো সুন্দর, এত হালকা কালার নিয়ে ও তো পুজো আজা কিছুই করতে পারবে না এই শাড়ি। তো ব্লু চটে যাবে, ব্লু রং একটু ফেড হবে। দাঁড়াও দেখতে দাও না। এইটা সাইডে রাখুন আর এইটা দেখুন। ঠিক আছে, এইটা দেখুন। শাড়ি হয়ে গেল। এই ব্ল্যাকটা ভালো। যা নিয়ে এসছি আপনাকে আমি সব দেখাবো, লাইট হোক ডিপ হোক সব দেখাবো। আচ্ছা, লাইট দেখবেন, এটার থেকে এটা ভালো। এই দুটো একই না, একটু আলাদা। আমি এখন দাঁড়িয়ে আছি রেস্টুরেন্টের গেট। বাপ্পা খাবার অর্ডার দিতে গেল, এখনো জিনিস কিনছি, ভুলে যাচ্ছি। একই দোকানে জোগাড় করে যেতে হয়েছে, এখনো জিনিস মানে হুঁশিয়ারি দ্রব্য কিনে নিয়ে বেরোলাম, এখন এসে আরেকটা জিনিসের কথা মনে পড়লো, তো সেই জিনিসটা আবার কিনতে যাব, দিয়ে আবার যাব অনেকটা দূরে, এখান থেকে অনেকটা দূর, বাজারের ভেতরে। না হলে এদিক দিয়ে যাব। ঘুরে ফিরে চলে এলাম আবারও একই জায়গায় দাঁড়িয়েছিলাম না। এই যে ঘুরে ফিরে এলাম, 1:37 বাজছে, বাড়ি যেতে যেতে অন্তত 2:30 বাজবে। হ্যাঁ হয়ে গেছে, ওয়েট করতে হয়নি। এখনও একটা জিনিস বাকি আছে, বারবার ভুলে যাচ্ছি। একটা জিনিস নিতে গিয়ে 2-3 বার করে ফেরার পথে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, লাস্টে 79 তো। হ্যাঁ ফিরছি, 2:03 বাজছে।
ভদ্র ছেলের মতো শুয়ে পড়লো। ফোনটা হয়তো রাতুল চার্জে বসিয়েছে। আমি ভাবলাম বাপরে আমার কপাল খুলে গেল, এখন দেখছি না। খাওয়া দাওয়া সেরে এই চলে এলাম ঘরে। চারিদিকে জামা কাপড় ঝুলছে, সকালে ধোয়াধুয়ি জামা কাপড় সব এই খাটের স্ট্যান্ডে। এবারে চলো একটু রেস্ট নিই। এখন বাজছে 3:12, অনেকটা রেস্ট নিতে হবে, পেট প্রচুর ভরে গেছে। তো রেস্ট নিয়ে বিকেলে দেখা হচ্ছে। বাবা এই জিনিসগুলো কিনেছি, দেখাবো তো তোকে। তুমি বালিশগুলো ওইদিকে পুটুলি করলে। এই ব্যাগের চেনগুলো খুলছে। এই ব্যাগটা কিন্তু আমরা অফারে পেয়েছি। 1000 টাকার কেনাকাটায় 4000 টাকার একটা এই কোম্পানি জিনিস নিলে 4000 টাকা প্লাস হলে তাহলে এই ব্যাগটা কিন্তু দেখতে ভালো। সামনেটা দেখাও, সামনেটা দেখাও। এই কোম্পানির নিলে টার্টল। এ কি? নাও নাও নাও, আমার ক্যামেরা ধরো, আমার ক্যামেরাটা ধরতে হবে। এখানে রয়েছে ওই ব্যাগটা, একবার দাও ওই ব্যাগটা। এই ব্যাগটা দিয়ে না একবার, এটার খুলবো না। এর মধ্যে দিদি ভাইয়ের সায়া, ব্লাউজ, মানে মোট কথা হোশিয়ারি দ্রব্য। এটার দেখিয়ে লাভ নেই। এবার এই ব্যাগটা খোল, চেনটা কেটে যাবে, এটা মনির বাড়ি পাঠাতে হবে ব্যাগটা। নাও বাবা, ওঠো, ক্যামেরাটা ধরো। তো বার করছি, যেটা তোমাদের জানিয়েছি। দাঁড়াও, এখানে যেটা তোমাদের বলেছিলাম যে দিদি ভাইয়ের ভাসুর মারা গেছে, তো সেই উপলক্ষ করে জামা কাপড় কেনাকাটি করতেই হবে, ঘাটে তোলানোর ব্যাপার থাকে। তো আমরা বিভিন্ন বিষয়ে ভেবে চিনতে কিছু জিনিস কিনেছি, তোমরা দেখতে থাকো। প্রথমেই দেখাচ্ছি এই তোয়ালে গামছাটা নিয়েছি। এটা খুব প্রয়োজনীয় জিনিস সবার, তাই এটা দেখিয়ে দিলাম। নিয়েছি 2টো রুমাল আমার নন্দাই আর ভাগনার জন্য। এটা শুরু হচ্ছে আমার ভাগ্নির জন্য। ভাগ্নিকে একটু তুলে দেখাই। একটা একটা প্যাকেট করে নাও, তাহলে ওদের সুবিধা হবে। এই যে এমন ভাবে রাখলে সিরিয়াসলি দারুণ দেখতে, ভালো হয়েছে না? আমি চুজ করেছি প্রথমে, তারপরে বাবাও চুজ করেছে। এটা উপরের টপটা, আর এর সাথে প্যান্ট, প্লেন স্ট্রেট কাট প্যান্ট, 2টো গেঞ্জি। এটা হচ্ছে দিদি ভাইয়ের শাড়ি, একটা শাড়ি নিয়েছি, এর সাথে ব্লাউজ পিসও আছে। এটার খুলছি না, মেঝেটাও এইরকম। এটা আঁচল, যাই হোক। এটা সি গ্রিন কালার, ক্যামেরায় কতটা আসছে জানি না। এটা হচ্ছে আমার ভাগনার শার্ট, এটা খুলছি না। 2টো প্যান্ট, একটা ব্লু মানে মিডনাইট ব্লু, একটা ব্ল্যাক। এবার তোমরা বলবে তাহলে ব্ল্যাক কেন দিচ্ছ? কারণ ঘাটে ওঠা জিনিসে ব্ল্যাক থাকলে হয় না, কালো রং দিয়ে কোনো শুভ কাজ হয় না, ঘাটে ওঠা হয় না। কারণ হচ্ছে আমরা যে জামা কাপড়গুলো দিয়েছি মোটামুটি একটু যাতে ওরা ইউজ করতে পারে। কারণ আমার ভাগনা যেহেতু এখন চাকরিতে জয়েন করেছে, ও অফিস যেতে পারবে, আর আমার নন্দাই মানে দাদাই, তো উনিও ব্যবহার করতে পারবেন। উনি গেঞ্জি, ট্রাকস্যুট এগুলো পরেন না, ফলে ভাবলাম কি এই প্যান্ট একেবারে দিয়ে দিই, উনি ইউজ করতে পারবেন। এবার আমার নন্দাইয়ের জন্য শার্ট, ধরবে, একটু গুছিয়ে রাখতে পারলেই ধরবে। এটা নিয়েছি আমার বাবার জন্য, একটা হাফ হাতা আদ্দির শার্ট। এটা অবশ্য আমার বাবাকে পুজোতে আমি দিচ্ছি। আর গেঞ্জি, আর এই গেঞ্জি 2টো নিয়েছি, মানে যিনি মারা গেছেন তার 2 ছেলে আছে। বড় ছেলের জন্য এটা, আর ছোট ছেলের জন্য এটা। এগুলো আর খুলছি না, এই 2টো গেঞ্জি নেওয়া হয়েছে। আর এই যে এই ব্লাউজটা নিয়েছি দিদিভাইয়ের জন্য, আমার ভারী পছন্দ হয়েছে ব্লাউজটা।
সাদার উপরে, এটা কিন্তু কালো না, প্লেন কটনের। এটাও বাটিকের এফেক্ট রয়েছে, আর এই যে গ্রিনটার সাথে শাড়িটা ম্যাচ খাবে। এটা আবার ক্যামেরায় কালো আসছে, কিন্তু এটা গ্রিন। হ্যালো ফ্রেন্ড, আজকে হলো নেক্সট ডে, মানে বৃহস্পতিবারের সকাল। তো এইরকম, এই তো, আরে এতটা ঝুলে থাকলে আমার তো অসুবিধা নেই। এ দেখো, এইটুকু ঝুলে থাক, তাহলে দেখতেও ভালো লাগছে। এই মাপটা কিন্তু খুব সুন্দর হয়েছে। পাল্লাটা যতবার খুলবে ততবার লাগবে না তো, কই তুমি খোলো দেখি। এখানে অশান্তি আছে। কিচ্ছু হবে না, বলছি না আমি, এই বিটটুকু ঠিক আছে। এখানটা উপরে টেবিল ক্লথের মতো এখানে ময়লা লাগবে। ও কিছু হবে না, আমি আমি সোজাই তুলে দিই। আমি ভালো কথা বলছি, এটা তুলতে তাহলে যেটা ভালো হয় করো, কারণ আজ অব্দি তোমার কথা মতোই চলতে হবে, আমি বুঝে গেছি। এই ক্লথটা কিনে আনা হয়েছে কালকে উপরে পাতার জন্য, টেবিলে পাতার জিনিস, টেবিলের মতোই জিনিসটা খুব সুন্দর হয়ে গেছে, ঠিক আছে, একদম সেটিং। যা ওভেনগুলো নিয়ে আসতে, ওইটা ভাল লাগে। ভালো তো, ভালো লাগাই ভালো। দুটোই নিয়ে আসো, আমি মুছে রেডি রাখছি। উপর দিয়ে কিছু একটা মানে দিয়ে দিতে হবে, সামলে সামলে আমি মুছে দেবো। উপরে একটা ঝালর টাইপের কিছু দিয়ে দেবো। ভারী ভীষণ না ওটা, ওটিজির থেকে মাইক্রোওয়েভটা বেশি ভারী, অনেক বেশি ভারী। অনেক বেশি। এত দিনে আমার ঠিকঠাকভাবে সেটিং হলো, শুধু এইটা কেনার অপেক্ষা ছিল, কারণ তোয়ালে পেতে দিয়েছিলাম প্রথমে পুরনো। ওখানেই থাক, ওপরেই রাখবো, তোর পছন্দ হয়নি তো। এটা ভালোই হয়েছে, পিছন দিকে একটু ঝুলছে, বাট এমনি লম্বায় ঠিক আছে। চলো না, একটু ধরবে, টেবিলটা মুছে নেবো, বা ডাইনিং টেবিলটা দিয়ে টেবিল ক্লথটাও পেতে নেবো, হবে না? দুটো পয়েন্টেই লাগানো সেটিং হয়ে গেল। তুমি আমাকে বেটে বলে বারবার এরকম অসম্মান করো না। পা এমনি গোড়ালি তুলে তুলে তো কাজ করতে পারি। ওদের না না, টেবিল দিয়ে কাঁচের জিনিস এমনি তো বেশ কিছু না পাতলেও সুন্দর লাগতো, তাই না? আমার খুব ভালো লাগে এইরকম কাঁচ প্লেন যদি রাখা যেত, কিন্তু সেটার উপায় নেই, কারণ খাওয়ার টেবিলে সেটা করা যাবে, ম্যাট পাতা যাবে। ম্যাটগুলো বার করবো, ওই টেবিল ক্লথটা দিয়ে ম্যাটটা পাতবো, একদম ওই কাপড়টা দিয়ে একদম নিচের ওইগুলো এই রকম হাত ভরে একেবারে দিয়ে নেবে। এই টেবিল ক্লথ তো মনে হয় 2 মাস হয়ে গেল, এতদিন পাতা হয়নি, এবার পাতা হবে। আমার খুব ভালো লাগে এইরকম টেবিল, বেশ ফাঁকায় থাকবে। হ্যাঁ, সুন্দর দেখতে লাগছে বলো। ওইদিকে কতটা গেছে দেখো, ওইদিকে দেখি কতটা, এই দিকটা দেখো এতটা, এইখান থেকে এতটা, ওই রকমই ওইদিকে। এইটুকু বড়োর বেশি আর নেই, এটা আমি পাল্টাতে যাব না। হলুদ জিনিস খাবো কি আগে ভয় করবে। এই পাপোশটা আনা হয়েছে কালকে, এটা পেতে দিয়েছি, এইটা কালকে ধোবো, আজকে ধুইনি বলে ঝেড়ে ঝুড়ে এখানে রেখেছি। আর এই যে প্রসাদ, এটা তোর জন্য আনিনি বাবা, তোর মুখে 2-1টা দেবো আর আমি খাবো। চোখে ড্রপ দেওয়া হয়নি, ভুলে গেছি তো, আবার এখনই মনে পড়লো। তো বন্ধুরা, গুড মর্নিং। এখন হলো 11টা 20, পুরো কাঁটায় কাঁটায় এত বেশি কাজের প্রেশার হয়ে যাচ্ছে যে খুব দেরি হয়ে যাচ্ছে। ঘর দুয়ার একটু পরিষ্কার করতে গেলে না, এখানে জিনিস ওখানে জিনিস সরিয়ে নড়িয়ে ছাড়া আমি পারি না। মানে এক প্রকার প্রত্যেক দিন মানে প্রচুর ঘর থেকে জিনিসপত্র বার করে সরানোরা করা হচ্ছে। একটা ঘরে কোনো জিনিস পুরোপুরিভাবে গুছিয়ে রাখা মানে সেটার উপর ভীষণ চাপ পড়ে। তো এখন একটু প্রসাদ খেলাম, জল খেলাম, নিয়ে নিয়েছি কৌটো, কারণ এসেছে মাছ। তার মানে যে রান্নাবান্না হওয়ার কথা ছিল সেই রান্নাবান্না এখন হচ্ছে না। ছেলের মন খারাপ হয়ে গেল, কারণ ছেলের ইচ্ছে ছিল ডিমের ঝাল আলু দিয়ে ডাল ভাতে আর ভাত।
তো সেই মতোই আমি প্রিপারেশন নিয়েছি, কিন্তু যেহেতু এখন টাটকা মাছ এসছে তো মাছটাই বানাবো। সঙ্গে রয়েছে বললো মাছের তেল, ডিম ছাড়া মাছ মানে মাছ ভালো হবে। তো সেই জন্য ভাবছি রাত্রিবেলা ওই মেনুটা বানাবো, না হলে ছেলের মন খারাপ হয়ে যাবে। চলো মাছটা ধুয়ে বেছে এখন রেডি করে রাখি। আর দেখো এখানে একটা বাঁ হাতে, এটা এখানে ডান হাতে আয়নায় চুল আঁচড়াতে গিয়ে চোখে পড়লো কালকে রাতে, কখন লেগেছে সেটাও দেখিনি। ব্যথা হয়েছে হয়তো বা বোধ পাইনি। হ্যাঁ ব্যথা হয়েছে ঠিক আছে, এরকম হয়, আমাদের মতো গৃহস্থালী মানুষ যারা তাদের এরকম হয়। তো তারপরে ব্যথা হলেও দেখার সময় থাকে না। এখন কালশিটেটা চোখে পড়ে ভাবছি কোথায় লাগলো, এরকম হয় না। চলো বক বক না করে কাজটা কমপ্লিট করি। ক্যারি প্যাকেটে রয়েছে ভালো করেই কলপাট ধোয়া, তবুও মাছ টাছ ঢাললে আমি আর একটু ভালো করে ধুই। এগুলো ফল কেটেছিলাম সেইগুলো পড়ে আছে, তো সেগুলো সব ধুয়ে নিয়ে তারপরে এবার ঢালবো মাছ। দুটো প্যাকেটে রয়েছে। দেখো মাথাটা কেমন গরম হয়, পিসগুলো দেখো। ও ফোনে বলে দেয় তারা পিস করে, বড় বললে এত পিস করে 3টে টুকরো নিয়ে একটা, আর ছোট বললে দেখো সেই চিলি চিকেনের মতো পিস করেছে। দেখো এইটা যদি দুটো নিয়ে একটা করতো প্রমাণ সাইজ হতো। এই যে দেখো মানে মাথাটা কি হারে গরম হয়। এটাই কি রয়েছে, মাথা আর মাছের তেল, পরে দেখবো, এগুলো আগে দেখি। মাছের তেলটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখানেও কয়েকটার মাছ লাগবে। মাছের পিসগুলো এতটাই ছোট যে ভালো লাগছে না, আমার মনই উঠছে না। তো এখানে 3 পিস ভাজা হবে আর 2 পিস করে হয়ে গেছে। এবার এই মাছগুলো ভালো করে নুন হলুদ মেখে রাখবো। রান্নার শুরু মানে ঠিক হওয়ার পর আবার রান্নাবান্নার এই সব ব্যবস্থা হলে খুব মুশকিল লাগে। ছেলেটা কদিন থেকেই বলছে যে মা আমাকে একটু ডিমের ঝাল ডাল ভাতে করে দাও তো। আমার পেঁয়াজ দিয়ে মাছের ডিম ভাজা ভালো লাগে, কিন্তু ছেলের বাবা পেঁয়াজ ছাড়া শুধু কালো জিরে কাঁচা লঙ্কা এইসব দিয়ে ভাজা খায়। আমাদের যেভাবে ভাজা করে আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই মাছটা বানাবো পোস্ত। আর এই মাছগুলো এখন রেখে দেবো, থাকবে, পরে পরে ব্যবহার হবে। তো বন্ধুরা যে রেসিপিটা আমি দেখাবো ভেবেছিলাম সেটাই বসিয়েছি। কড়াই দিয়েছি সর্ষের তেল, কাঁচা লঙ্কা, কালো জিরে, এত ফুটছিল যে ঢেকে দিয়েছি। এটার মধ্যে রয়েছে লঙ্কা আর হলুদ, একটু জলে গোলা, এটা মশলা। এটা একটু চড়বড় করে এলে দিয়ে দেব এই যে এবারে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। অল্প তেল দিলাম, ভাবলাম এই মাছের যে তেল চর্বি এগুলো গলে গলে তেল বেশি হয়ে যাবে, তখন ভালো লাগবে না। তো দেখা যাক কেমন হয়। এটা এখন হতে থাক। যদি ফাটে সেই কারণে, যেহেতু পটকা রয়েছে সেই কারণে আমি ঢেকে দেবো। আর এখানে রেডি হয়ে গেছে আমাদের মাছ পোস্ত, দুপুরের মেনু। আর এখানে রয়েছে 3 টুকরো মাছ ভাজা, আর এগুলো ফ্রিজে ছিল পোস্ত। আর এখানে রয়েছে অল্প ডাল, এগুলো গরম করেছি। এই গেল আমার দুপুরের হেসে লাগে। তো বন্ধুরা নতুন জিনিসের কদর বরাবরই বেশি, সেই কারণে এই ম্যাটগুলো দীর্ঘ অনেক বছর থেকে আমি কিনে রেখে দিয়েছিলাম। 6টা ছিল, এখানে 4টে রয়েছে, 2টো ইউজ হয়ে গেছে। আর এই বাটি টাটি রাখার জন্যও ছিল। তো সেটার উপরে এই বেরগুলো দিয়ে আমি জিনিস রাখবো বলে রেখেছি। না হলেই হলুদ মানে খুব লাইট কালার, তো এগুলোতে যদি হলুদ দাগ পড়ে যায়, যেহেতু তরকারি পাতির দাগ, তো নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তো দেখা যাক, যতদিন নতুন থাকবে ততদিন অবশ্যই সব জিনিসের যত্ন বেশি থাকে। এই গেল আমার টেবিল। ভাল লাগছে কিন্তু, তাই না? শুধু ওই বোতলটা দোকানে নিয়ে যাবে বলে আগে থেকে রেডি রেখেছি।
এই যে বন্ধুরা দেখো কতটা তেল হয়ে গেল, আর এবারে প্রায় হওয়ার দিকে, আর খুব ফাটছে। গ্যাসটা একটু কমাই, এটা পুরো মাছের তেল আর চর্বি, দেখেছ? অফ করে দিলাম। অফ করে দিলেও ফাটে যতক্ষণ গরম থাকবে। আর কার ভাল লাগে বলো তো? দেখো বন্ধুরা পুরো উল্টো দিকে শুয়েছি আমি, এত টায়ার্ড লাগছে। এসে যখন রান্না শেষে চোখে মুখে জল দিয়ে চিট পটানো, এখনো সকাল থেকে চুলে চিলেই দিইনি না। চলো সেই বিকেল আবার দেখা হচ্ছে। এই দুদিনের ব্লগ একসাথে করে না ছাতা মাতা আমিই পাচ্ছি না, তোমরা কি পাবে, তাই একটু অ্যাডজাস্ট করো। এতটা পরিশ্রম লাগছে নিজের যে গলা দিয়ে স্বর অন্যরকম হয়ে যাচ্ছে, লক্ষ্য করো। হয়ে গেছে এক টুকরো মাছ। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। আর ওবেলার মেনু অনুযায়ী আজকে এখন বানানো হচ্ছে ডিমের ঝাল, ডাল ভাতে আর ভাত। সেই মতো ডিমগুলো না ভাজতে দিয়ে দিয়েছি গোটা গোটা, ভুলে গেছি মাঝখানে চিড়ে এইরকমভাবে ঝাল খাবে বলেছে। তো এই দুটো ওদের জন্য করলাম, আমার গোটা ডিমে অসুবিধা নেই তাই আর কিছু করলাম না। কড়াইয়ের মধ্যেই একেবারে খুন্তি করে কেটে দিলাম। এই জায়গাটা ভারী সুন্দর লাগছে দেখো। আর এই যে বসিয়ে দিয়েছি ভাত। তো এই হলো ডাল ভাতে হবে, এই হবে রাতের মেনু। রাতুল গেছে পড়তে, এখন ঘড়ির কাঁটা 7:30, 7:35। তো বন্ধুরা দুদিনের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও, এইভাবেই একটু অ্যাডজাস্ট করে নাও। তো দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর অবশ্যই পরের দিনের ব্লগটা স্কিপ করো না, খুব ভালো একটা সুখবর শোনাবো, কেমন? এই আশায় আজকের রাতটা শুভরাত্রি।